নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পে কমিশন বা বেতন কমিশনের রিপোর্ট কবে নাগাদ প্রকাশ করা হবে সেই নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর বা বড় আপডেট সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে এবং কবে বেতন কমিশন তার রিপোর্ট সুপারিশ করতে পারে সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি বেতন কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, আমি এখানে একটি অর্ডার কপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, রাজ্যসভা, আনস্টেয়ার কোশ্চেন নাম্বার 1036 টু বি অ্যান্সার্ড অন টিউসডে জুলাই 28, 2026। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে এখানে রাজ্যসভাতে 1036 অর্থাৎ 1036 নাম্বার প্রশ্ন এখানে তোলা হয়েছিল এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে গত 28শে জুলাই 2026 মঙ্গলবারের দিন। এবার প্রশ্নটা কি সংক্রান্ত ছিল এবং কি প্রশ্ন ছিল এবং তার উত্তর কি দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখুন, এটা রিলেটেড হচ্ছে 8 সেন্ট্রাল পে কমিশন, এখানে 8ম সেন্ট্রাল পে কমিশন সংক্রান্ত। এটা সেন্ট্রালের 8ম বেতন কমিশন সংক্রান্ত অর্ডার হলেও এটা রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য কেন বা কোন উদ্দেশ্যে সেটা আমি বলছি। প্রথমত আমরা সকলেই জানি সেন্ট্রালের পে কমিশন অনুযায়ী রাজ্যের পে কমিশনের যে সুপারিশ বা যে রিপোর্ট সেই রিপোর্ট জারি করা হয়। আমরা বিগত দিনেও দেখেছি সেন্ট্রালের যে 7ম বেতন কমিশন ছিল সেটা অনুযায়ী রাজ্যের 6ষ্ঠ বেতন করা হয়েছিল, বা সেন্ট্রালের যখন 6ষ্ঠ বেতন কমিশন ছিল সেই অনুযায়ী রাজ্যের 5ম বেতন কমিশন নির্ধারণ করা হয়েছিল। এবার সেন্ট্রালের 8ম বেতন কমিশন অনুযায়ী রাজ্যে বর্তমানে 7ম বেতন কমিশন গঠন করা হয়েছে এবং 7ম বেতন কমিশনের একটা পর্যায়ে ওখানে লেখা হয়েছিল যে 7ম বেতন কমিশন তার সুপারিশ সেন্ট্রালের 8ম বেতন কমিশন অনুযায়ী এখানে করবে বা সেই অনুযায়ী তারা তৈরি করবে বা নির্ধারণ করবে। এখানে তাই আমরা দেখে নেব যে এই 8ম বেতন কমিশন সংক্রান্ত কি বলা হয়েছে এই অর্ডারে। দেখুন, এই প্রশ্নটা করেছিল শ্রী জাভেদ আলী খান। কি বলেছিল দেখুন, উইল দ্য মিনিস্টার অফ ফাইন্যান্স বি প্লিজ টু স্টেট, যে অর্থমন্ত্রী কি এই বিষয়গুলি তুলে ধরবেন কি কি। দেখুন, নাম্বার এ, দ্য ডিটেলস অফ নাম্বার অফ মিটিং হেল্ড বাই 8 সেন্ট্রাল পে কমিশন, অর্থাৎ 8ম বেতন কমিশন সংক্রান্ত কতগুলো মিটিং এখানে করা হয়েছে তার ডিটেলস। নাম্বার বি, দ্য ডিটেলস অফ এমপ্লয়িজ ইউনিয়ন কনসালটেড সোফার ইউনিয়ন ওয়াইজ, অর্থাৎ ইউনিয়ন কনসালটেড কতগুলো এমপ্লয়ি ইউনিয়নদের সঙ্গে এখানে কথা বলা হয়েছে বা কনসাল্ট করা হয়েছে সেই ডিটেলস। নাম্বার সি, হোয়েদার এমপ্লয়িজ ইউনিয়ন হ্যাভ ডিমান্ডেড to increase the number of family unit from 3 to 5 including parent of the employee to calculate fitment factor for 8 CPC, অর্থাৎ এমপ্লয়ি ইউনিয়নগুলো কি এটা ডিমান্ড করেছে বা চেয়েছে যে আগের যে রোপাতে বা আগের যে পে কমিশন সেখানে ফ্যামিলি মেম্বারটা 3 ধরা হয়েছিল সেটাকে 3 থেকে বাড়িয়ে 5 করার এখানে মানে বলা হয়েছে যে 5 নাম্বার ধরে অর্থাৎ 5 জন ফ্যামিলি মেম্বার ধরে ফিটমেন্ট ফ্যাক্টরটা 8ম বেতন কমিশনে নির্ধারণ করা যাবে কি যাবে না। নাম্বার ডি, if so the details thereof and response of the commission of or government thereof, অর্থাৎ যদি সেটা করা হয়ে থাকে তাহলে এটার উত্তরে গভর্নমেন্টের তরফ থেকে কী রেসপন্স জানানো হয়েছে। এবং 5 বা ই নাম্বার দেখুন, বাই হোয়েন দ্য কমিশন ইজ লাইকলি টু সাবমিট ইটস রিপোর্ট টু গভর্নমেন্ট ফর কনসিডারেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এবং কবে নাগাদ কমিশন তার রিপোর্ট সাবমিট করবে এই মানে পে কমিশন সংক্রান্ত রিপোর্ট সাবমিট করবে এবং সেটা ইমপ্লিমেন্ট করা হবে। এবার তার উত্তরে কি বলা হয়েছে দেখুন, এখানে উত্তরটা দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স শ্রী পঙ্কজ চৌধুরীর তরফ থেকে উত্তরটা দেওয়া হয়েছে। এ টু ডি অর্থাৎ ওপরের যে প্রথম 4টে কোশ্চেন সেই 4টে কোশ্চেনের উত্তরে এটা বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ নোটিফাইড রিজলিউশন ডেটেড 3/11/2025 for constituted of the 8 central pay commission including its term of reference number, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে গত 23 নভেম্বর 2025 8ম বেতন কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন শর্তাবলী নিয়ে। The resolution dated 3/11/2025 provide
দ্যাট দ্য 8th সেন্ট্রাল পে কমিশন উইল ডিভাইস ইটস ওন প্রসিডিওর, এবং এই অনুযায়ী অর্থাৎ 3/11/2025 পে কমিশনের যে অর্ডার অনুযায়ী তার নিজস্ব ধারাতে পে কমিশন নিজের কার্যক্রম চালাবে। দ্য কমিশন টার্ম অফ রেফারেন্স ডু নট প্রোভাইড দ্যাট দ্য কমিশন উড কিপ দ্য গভর্নমেন্ট আপডেটেড অন দ্য প্রোগ্রেস মেড বাই ইট, দ্য নেচার অফ রেকমেন্ডেশন বিং কমপ্লিমেন্টেড or on its consultation process during the course of its deliberation। অর্থাৎ সমস্ত কনসালটেশন বা যে সমস্ত রিপোর্টগুলো তৈরি করা হচ্ছে সেটা এই সময়সীমার মধ্যে করা হচ্ছে। নাম্বার ই দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ, অ্যাজ পার দ্য রিজলিউশন ডেট 3/11/2025 দ্য 8th সেন্ট্রাল পে কমিশন উইল মেক ইটস রেকমেন্ডেশন উইদিন 18 মান্থ অফ দ্য ডেট অফ ইটস কনসালটেশন। অর্থাৎ এই রিজলিউশন যেটা করা হয়েছিল 23 নভেম্বর 2025, এই অনুযায়ী অষ্টম বেতন কমিশন তার সমস্ত সুপারিশ আগামী 18 মাসের মধ্যে এখানে কমপ্লিট করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 23 নভেম্বরটা যদি আমরা ধরি তাহলে 23 নভেম্বর থেকে এখানে 2027 মে মাস পর্যন্ত অর্থাৎ 31 মে পর্যন্ত এখানে সময় থাকছে। অর্থাৎ 2027 31 মের মধ্যে এখানে কিন্তু অষ্টম বেতন কমিশনের এখানে সুপারিশটা এখানে পেশ করতে হবে সরকারের কাছে, এবং সেই অনুযায়ী সরকার এটা বিবেচনা করবে কতটা কি রেকমেন্ড করা হয়। এবং আমরা সকলেই জানি রাজ্যেরও যে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে সেটাও আগামী 6 মাসের মধ্যে এখানে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে, এবং সেই অনুযায়ী যদি সেন্ট্রালের অষ্টম বেতন কমিশন তার রিপোর্ট পেশ করে দেয় এবং সেই রিপোর্ট অনুযায়ী রাজ্যের সপ্তম বেতন কমিশনও কিন্তু কার্যকর করা হবে। তাহলে বন্ধুরা এখানে রাজ্যসভাতে যে প্রশ্নগুলো তোলা হয়েছিল এবং সেই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।